আমার কাছে তো বড় কষ্ট লাগে। ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা করে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ? কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। আপনি জানেন না তো, আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, আপনি যখন এ প্লাস পান, বন্ধু বন্ধুরে গোল্ডেন পাইলি না কত হাই হুতাশ করে, আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই, গোল্ডেন পাইছো না, কি হয়েছে, ইনশাল্লাহ সামনে পাইবা। মাথায় যখন জ্বর উঠে, অন্যান্য লোকেরা আমাদের মাথায়, অন্যান্য লোকেরা মাথায় পানি দে, ওষুধ দে, মা যখন হাতটা বুলাইয়া দে, জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায়। মায়ের পরশটা এমন একটা পরশ, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি, এটার নাম হলো বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলো বলবে না যে আমি খাইনি, এই মানুষটা হলো তোমার মা। এই জন্য এই মানুষটা তোর শত্রু না, এই মানুষটার দোয়াই তুমি ওলি হবে, এই মানুষের বদদোয়াই তুমি পথের ভিখারি হবে। কথা বলেন ঠিক না বেঠে? মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকালবেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আম্মা আমার কাছে কলা আইনা দিছে। আমাকে গরমের দিন কলা খেলে গলা ভাঙতো না, খুব ভালো কলা খেয়ে নে। আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইনা দিয়া দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলবো? ওই মা যদি দুনিয়ার থেকে চইলা যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না, যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা কাশীপুরের জমিনে আমার ওয়াজ শুননা শুননা মারহাবা মারহাবা বলবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহিরি দরকার। আর মা বাবার মনে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বৈশা বৈশা ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আজকে বড় কষ্ট লাগে ওয়াজ দিয়া হবে কি, এমন কোনো সংসার নাই বিয়ের আগে ফুলাবন মার মোটামুটি সম্মান করে, বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগ করে কথা বলে, বিয়ের পরে সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখায় কথা বলে। আপনারা জবান খুলে বলেন, মা বাবা যদি বদদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি? আল্লাহু আকবার কন্যা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকালবেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আম্মা আমার কাছে কলা আইনা দিছে। আমাকে গরমের দিন কলা খেলে গলা ভাঙতো না, খুব ভালো কলা খেয়ে নে। আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইনা দিয়া দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলবো? ওই
মা যদি দুনিয়ার থেকে চইলা যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না, যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। 3 বছর 29 দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমার আব্বা দুনিয়াতে নাই। এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে যখন আমি যাইতাম, ডিআইটি মাদ্রাসায় চাকরি করতাম, বাবা জিজ্ঞাসা করতো কেমন চলছে, টাকা পয়সা লাগবে না, আওলাদ রাসূলের খেদমত, আওলাদ রাসূলের মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, আল্লাহ তোমারে বরকত দিব। বলছে টাকা পয়সা বড় না, আল্লাহর ওলি, আল্লাহ আওলাদের রাসূলের প্রতিষ্ঠানের মধ্যে খেদমত কইরা যাও, সায়েন্সের সিরিগুটির এই মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, তোমার কোনো কিছুর অভাব হবে না। এখন বাবা এমন ভাবে আল্লাহর ওলি দরবারে গুইরা গুইরা আমার জন্য দোয়া করতো, কারণ এই পৃথিবীতে 2টা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে না, একটা হলো তোর বাবা আর একটা হলো তোমার মা। আমার বাবা আমার জন্য দোয়া করছে। আমি মাহফিল দিকে যাওয়ার সময় ঘরের দরজাটা লাগানো থাকতো, আমার আব্বা একটু খুললা রাখতো শেষ রাইতে, তাহিরি আয়েশা তো আমার দেখবে, আমার সঙ্গে কথা বলবে। এখন আমি বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা, খাটের জায়গায় খাট, বিছানার জায়গায় বিছানা, সবই ঠিকই আছে আগের মতো, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। আমি আমার আব্বার পাগল, আমি আমার মায়ের ভক্ত। আমার চাইতে সুরকার দেশে অভাব নাই, আমার চাইতে বুঝদার বক্তার অভাব নাই, আমার চাইতে এলেমল বক্তার অভাব নাই, কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না, হাজার হাজার লোক ভাঙ্গা এসে পড়ে। এটা একমাত্র আমার মায়ের দোয়ার বদৌলতে। আমার আব্বা দোয়া করতেন, এই আব্বা চলে গেছে, আগে একটা কাজ করলে আমি বলছি আব্বা যা করে তাই, কিন্তু এখন একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি, কাজের এই পারো লাগাল পাই না, ওই পারো লাগাল পাই না। আজকে আমার আব্বা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। আপনারা এটা বুঝতেন না, আমার আব্বা গেছে তো আমি নিজের হাতে কবর নামাই দিয়ে ইসলাম, আমি জানি সেই চেহারা এখনো ভাসে। কত চেহারা দেখি বাবার মতো লাগে না। ওয়াজ তো শুনতেছিনি, হয়তো ভুইলা যাবেন গে ওয়াজ, কিন্তু অন্তত পক্ষে কবর হইতে একদিন যাবেন, মায়ের খেদমত তো প্রতিদিন। এই জন্য কিছু কথা বইলা যায় যেন ওয়াজের তাসিরটা আপনার ঘরের মধ্যে পড়ে। আপনি জানেন না তো, আপনি যখন গোল্ডেন A+ পাওয়ার কথা, আপনি যখন A+ পান, বন্ধু বন্ধুরে গোল্ডেন পাইলি না, কত হাই হুতাশ করে, আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই, গোল্ডেন পাইছো না, কি হয়েছে, ইনশাল্লাহ সামনে পাইবা। মাথায় যখন জ্বর উঠে, অন্যান্য লোকেরা আমাদের মাথায়, অন্যান্য লোকেরা মাথায় পানি দেয়, ওষুধ দেয়, মা যখন হাতটা বুলাইয়া দেয়, জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায়। মায়ের পরশটা এমন একটা পরশ, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি, এটার নাম হলো বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলো বলবে না যে আমি খাইনি, এই মানুষটা হলো তোমার মা। এই জন্য এই মানুষটা তোর শত্রু না, এই মানুষটার দোয়াই তুমি ওলি হবে, এই মানুষের বদদোয়াই তুমি পথের ভিখারি হবে। কথা বলেন ঠিক না বেঠে? বাবা গো বাবা, খুব কষ্ট পাবো যদি এখন কথা কন, খুব কষ্ট পাবো যদি এখন কথা কন। বাবা গো বাবা, বাপের কথা কেউ কয় না তো, আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে, এই বাপটার কথা কেউ কয় না। খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যার আগে বাজার লই আইব, টাকা পকেটে নাই, আমার ছেলে কি খাইবো, ঋণ করে বাজারটা করে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে। বাপটা কিন্তু খুললে কয় না। আরে বাপে 1200 টাকা বেতন পাইছে, কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে, কিন্তু কোনোদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিল-আপের টাকাটা কোথায় থেকে আনছে, কোনোদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে। আমার কাছে তো বড় কষ্ট লাগে, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা কই দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ, কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। 3 বার বলো ঠিক কি না বলো, ঠিক কি না বলো, ঠিক কি না বলো।
জবাব তোমাকে দিতে হবে। দরকার নাই ওই শ্রোতা, যেই শ্রোতা তাহিরি সামনে এসে বলবে যে হুজুর আমি আপনার ভক্ত, বাড়িতে মার গায়ে জড়াবে রক্ত, মায়ের বুকে জড়াবি রক্ত। আমি ওই শ্রোতা চাই না, আমি ওই শ্রোতা চাই যেই শ্রোতা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে আজকে রাইতে বলবে আম্মা আমি যা করছি ভুল করছি, আর তোমারে কষ্ট দিব না। কেন? তুমি কষ্ট পেলে নাকি আল্লাহ কষ্ট পায়। মা আমি ভুল করছি, তাহির হুজুর কইছে, তাহির হুজুর আম্মা নাকি তাহির হুজুর দোয়া করছে, দোয়া করার পরে নাকি এইভাবে ওয়াজ নসিহত করে, আম্মা ওই দোয়াটা একটু আমার কইরা দাও না। দেখবেন মা চোখের পানি ফালায়া মুচ্ছা কইব ফুত আমার মনে কোনো কষ্ট নাই আব্বা, তুমি ভালো থাকলে আমি ভালো, তুমি ভালো করে চলাফেরা করো। এই এই ছেলে, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার। এই বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আমি গত সপ্তাহে আমি গাড়িতে বৈশা গজলটা লিখছি, কইতাম নি বাজার লিখছি, মার গজল গাইছি, মার গজল। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, দেখেন আমি মা বাপের কথা কান দিতে দিই, প্রত্যেকটা পোলাপনের চেহারা মলিন হয়ে গেছে। আসলে কি জানেন, প্রত্যেকটা পোলাই তার মা বাপরে ভালোবাসে। দেখবেন ঈদ আসলে ঢাকা চাকরি করলে যা কিছু করুক না করুক, কিন্তু ছুটিতে মা বাপরে দেখার জন্য মনটা বেকুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোরা বন কইর যতন, মা তোরা বন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, ভবে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই যে দেখেন আশরাফি চোখের পানি ফালায় কান্দে, যে মারে ভালোবাসে যত তার মনে ব্যথা তত। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এই মার পাগলরা মায়ের জন্য দুইটা হাত তুলেন তো দেখি, মায়ের জন্য তুলেন তো। হাইরে মা জন, একটা হাত লাড়ায় বলো আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গহমরে, মা তুমি আমার আগে যেও না গহমরে। আল্লাহু আকবার কন্যা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। অনেকের মানে শুধু মানে, শুধু মানে, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। মা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না গো হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে। এ যুবক আজকে থেকে ওয়াদা, কালকে কি বার? জুম্মার নামাজের পরে যার বাপ নাই, আমিও যাবো ওই বাবার কবরে পারে যায় বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই বাবার জন্য কালকে যারা দোয়া করবা, আর যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার পায়ে যায় দইরা মাপ চাইয়া বলবা আম্মা আর জীবনে তোমার কষ্ট দিব না, কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের নিচেই নাকি আমার জান্নাত। ও আম্মা গো জান্নাতটা কই, জান্নাতটা কই? মা যখন বলবে আল্লাহ আমার পোলারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও, মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকবে না, আমার আল্লাহ মায়ের দুয়ার বরকতে কোনো সার্টিফিকেটও লাগবে না, আমার আল্লাহ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া দিবে। এই জন্য তাহিরি ওয়াজ পাগলামি মনে করো না, সাবধান বলে দিলাম। ফুলের সৌরভ মানুষ
মানুষের গৌরব চিরদিন থাকে না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সুদ খাবেন না, হারাম খাবেন না, নেশা করবেন না, আল্লাহকে মানার মতো মানবেন, ওলি আল্লাহর দামান ধরবেন, নবীর জানের চাইতে বেশি মোহব্বত করবেন। যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, ওই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না? না, নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আজকে থেকে ওয়াদা বিদায় বেলার কথার একটাই হলো, চারটা জিনিস মনে রাখবেন। কয়টা বলেন? ইবাদত, আওয়াজ আসতে হয়েছে যুবক পোলাপাইন, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, আল্লাহ, রাসূল, আল্লাহর ওলি, মা বাপ। এই চারটার মালা যদি গলায় লাগাইতে পারো, খোদার কসম আপনার জীবন জিরো থেকে হিরো হয়ে যাবে। তাহলে আজকে থেকে কয়েকটা জিনিস না করবেন। এক নম্বর বলবেন বন্ধ। বাবা, তোমার ঠুট লড়ে নাই বাবা, বন্ধ। জুড়ে বলো, এমন জোরে। আমি যে ওয়াজ করছি কি দলিলের বাইরে কথা বলছি? কোনো যুক্তি আর প্রয়োজন ছাড়া কথা বলছি? হ্যাঁ, পারতাম একটা ঘটনা তুলতে পারতাম, ঘটনা শুনতেন, মাশাআল্লাহ খুব বলতেন, কিন্তু ঘটনা যদি চেতনা না থাকে, এই ঘটনা শুনলে কোনো লাভ নাই। এবার আসেন, বলবেন বন্ধ। নেশা, নেশা বলি, তুমি এমন ভাবে নেশা করছো, মনে হচ্ছে তোমার নেশা দিবার লেগে গেছো। বলবা বন্ধ, বন্ধ। নেশা বন্ধ, বন্ধ। মেজাজটা খারাপ করলে এলাকে ওয়াজ ভালো লাগে না। পাবলিক যদি ওয়াজ, যদি আমার ওয়াজের ধরন হইলো কি জানেননি, মনোযোগ 100 লাগবে। টিউবওয়েলের বরাবর কলসটা থাকলে না, চাপ দিলে কলসে পানি পড়তো। অন কলসটা এক কাত দূরে থেকে ইচ্ছা মতো সারাদিন যদি কলস টিউবওয়েল চাপেন, কলস ভরবনি। এই শ্রোতার বক্তার আকর্ষণটা এমন লাগে। কথা কোন ঠিক না বেটি? বলবে, আপনারা বলবেন বন্ধ, বন্ধ। আবার কইয়া দিস, আমার দাঁত খোলা মনে হচ্ছে। নেশা বন্ধ। ঠিক আছে, নেশা বন্ধ। ঠিক আছে, জোরে জোরে। জিডি গান জুটতে আছে না, এডি ঠিক হয়ে যাবো। নেশা বন্ধ। এখন নেশা ওই যে নেশা বন্ধ গেলে আমি বুঝি না তোমার ঠুটটা লাগবো, তুমি বুক আঁকু আঁক, মানে নেশা আর বন্ধ করলে দুইটা ঠুট লাগবো, এটা আমি বুঝি। নেশা বন্ধ। আবার বলছে নেশা বন্ধ, বন্ধ। এই যে অন ঠুট লাগছে, মিয়া আসামি হয়ে যাবে কত বেশি বুঝলে। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদ আসেন, সুদ করে আসেন নাই নাই। আঙ্গ দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি তো সুদকু। কেমন দিলাম? সবাই সব জায়গাত না, কিছু কিছু জায়গাত। শুনেন, কি হবে বেঁচে থেকে? আপনি বলবেন এমনি হাতটা তুলে বলবেন ঠিক, ঠিক আছে। আমি যখন এমনি তুলুম, আপনি তুলবেন। কি হবে বেঁচে থেকে? অহন না, ওনে হাত তুলতে আছে, আমি তো কমু। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। আমরা টিভিতে চেতনা নাই, এই জন্য শিখাইতেছি নতুন ক্রীড়া। কি হবে আকাশ, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। আমার বক্তা দাওয়াত করলে করবো, না করলে নাই। কাশীপুর যে আওয়াজ দিয়া গেছি, এই আওয়াজে 5 বছর থাকবো। আমি কি কাউকে বাড়িয়ে বলেছি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। আমি যখন সিটাগাং গেছি না, কইছি এমনি কইবা, মানে এটার মানে হইল সুদ করে সাফারের মধ্যে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে?
কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। সবাই রাজি? বাইরে ফাওয়াদি রেখে আল্লাহর রাস্তায় বাবা সুদ মুত খাইস না। সুদ বড় ভয়ঙ্কর জিনিস। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। এখন বলবে বন্ধ, বন্ধ সুদ, বন্ধ ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। এখন বলবেন চলবে, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, জিকির, মাজার জিয়ারত। না মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারের মধ্যে কোনো অসামাজিক কাজ চলবে না। কথা বলেন ঠিক কি? জিয়ারত বাবা চলবে, জিয়ারতটা সুন্নতে রাসূল, জিয়ারতটা সুন্নতে। তিন কাপ চা দিছিল, তিনও কাপে ঠান্ডা হইছে, কারণ আপনারা দেখে আমি সব বুইল্লা গেছি। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? তাইলে মাজার জিয়ারত, কিন্তু মাজারের মধ্যে কোনো অসামাজিক কাজ চলবে। আমরা ওলি আল্লাহকে কখনো আল্লাহ মনে করি, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি আমরার দিকে না চাও, তোমার বন্ধুর উসিলাই তুমি আমরার কথা কবুল করো। কথা কোন ঠিক কিনা? ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আমাদের সমাজের ভিতরে কিছু আছে অপব্যাখ্যা, কিছু আছে কি ব্যাখ্যা? অপব্যাখ্যা। এই ব্যাখ্যার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, অপব্যাখ্যার দিন শেষ বাবা শাহপরানের বাংলাদেশ। রাজি আছে সবাই? জিকির চলবনি? আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন সত্যি কিরা বলেন, আমি কি দলিলের বাইরে বিনা প্রয়োজনে কোনো কথা বলছি? এরপরও যদি সকালবেলা কেউ দোকান ফাটে কয় তাহির কিতা ওয়াজ কইরা গেছে, ইটা তো হুনছি ওই, তইলে কইবেন যে বাতিজা আপনি যে কইলেন তাহির কি ওয়াজ করে গেছে, তো কালকে আপনি ওয়াজটা কইরা লাইতেন, তাহির হিসেবে মাটিত বয়া ওয়াজটা হুনতো। কেমন দিলাম? হ্যাঁ, এখন একজনে বলছে হুজুর আজান দেন, আজানটা দিমু। না না না, এটা চা না, এটা কফি। মানে হুজুরে চা খায় না, কফি খায়। ঢেলে দে আগে গুলো না গেলে নগদ নেই। আরে না, এমনি তো বাবা আজানটা হইবনি, নামাজ লাগবনি, জিকির হইতনি। আল্লাহ কবুল করুক। জিকিরের আগে 2 মিনিট একটা কথা কম, মানবেন নি? এই মাত্র আমার কাছে একটা নিউজ আছে, এই মাত্র আমার কাছে একটা নিউজ আছে। নিউজটা হইল যারা মাহফিল কমিটি এরা কিন্তু আল্লাহ রাসূল অনেক তৌফিক দিছে, এরা যথেষ্ট তৌফিক দিছে।